আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের সামনে মাদানী চ্যানেলের নতুন এক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে নূরি মখলুকের দুনিয়া, যেটি জ্ঞানে ভরপুর এবং অসাধারণ অনেক কিছু তত্ত্ব নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। দূরে ও কাছে যে যেখানে রয়েছেন, অনুষ্ঠান শুরু করার আগে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। কেননা আমরা জানি দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। যেমনটি হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে সুসংবাদ দিয়েছেন যে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো এক উম্মত আপনার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই উম্মতের ওই বান্দার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে গুনাহের খাতা রয়েছে, রেজিস্টার্ড রয়েছে, তার গুনাহের খাতা থেকে তার 10টি গুনাহকে মুছে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ওই ফেরেশতা ওই দুরুদে পাক পাঠকারী ব্যক্তি যেভাবে আপনার প্রতি দুরুদ পাঠ করেছে, যেভাবে দুরুদ প্রেরণ করেছে, ওইভাবে ওই ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললাম, হে জিবরাইল, সেই ফেরেশতাটিকে যে দুরুদে পাক পাঠকারী ব্যক্তির দুরুদে পাকের জবাবে তার জন্য দোয়া করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, আর সেই ফেরেশতাটি কি করে এবং তার কাজই বা কি? তো জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে নবী বানিয়েছেন, সেই সময় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে আপনার প্রতি নিযুক্ত করে দিয়েছেন, যে আপনার উম্মতের মধ্যে যে কেউ আপনার উপর দুরুদে পাক পাঠ করবে, তো ওই ফেরেশতাও ওই ব্যক্তির দুরুদে পাক পাঠ করার জবাবে বলেন, এবং আল্লাহ তাআলার তোমার উপর রহমত প্রেরণ করুক। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদে পাকের ফজিলতের সাথে সাথে এটাও জানতে পারলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ফেরেশতাকে দুরুদে পাক পাঠকারী ব্যক্তির দুরুদে পাকের জবাব দেওয়ার জন্য নিযুক্ত রেখেছেন। এরকম আরও অসংখ্য হাদিসে পাক রয়েছে, যেখানে বলা হয়েছে যে ফেরেশতারা দুরুদে পাক পাঠকারী ব্যক্তির উপর রহমতের দোয়া করতে থাকেন। অর্থাৎ ফেরেশতাদের একটি দল এমন রয়েছে যারা শুধু দুরুদ শরীফের বিষয়গুলো পরিচালনা করেন। আসুন আমরাও ভালোবাসা ও শ্রদ্ধার সাথে একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি ফেরেশতাদের নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও একজন ফেরেশতাদের বিষয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের সরদার এবং যাকে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের নিকট প্রেরণ করেছেন। বুঝে গিয়েছেন তিনি কোন ফেরেশতা? জি হ্যাঁ, তিনি হচ্ছেন হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা
হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের কথা কুরআনে পাকে আলোচনা করেছেন। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। অনুবাদ: নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্যকারী এবং জিবরিল আমিনও সাহায্যকারী এবং সৎ কর্ম পরায়ণকারী নেক মুমিন বান্দাগণও সাহায্যকারী এবং এরপর ফেরেশতাগণও সাহায্যকারী রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরআনে পাকের এই আয়াত থেকে জানা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সাহায্য করেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাহায্য করাটাকে জিবরিল আমিন আলাইহিস সালামকেও ক্ষমতা দিয়েছেন, তিনিও মানুষকে সাহায্য করতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার অনুমতিক্রমে মুমিন যে নেক বান্দাগণ রয়েছে তারাও মানুষদেরকে সাহায্য করতে পারে এবং যে ফেরেশতাগণ রয়েছে তারাও মানুষকে সাহায্য করতে পারে। অর্থাৎ হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ফেরেশতা যার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদে উল্লেখ করে তাকে সম্মান ও মর্যাদা দান করেছেন এবং অন্যান্য ফেরেশতা থেকে তিনাকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে আয়াত থেকে আমরা শ্রবণ করতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলাও মানুষের জন্য সাহায্যকারী, ফেরেশতাগণও সাহায্যকারী, জিবরিল আমিন তিনিও সাহায্যকারী, নেক মুমিন বান্দাগণও সাহায্যকারী। অতএব যদি কেউ এটাকে অস্বীকার করে যে আল্লাহ তাআলা ব্যতীত কেউ সাহায্যকারী নেই, আল্লাহ তাআলা ব্যতীত কেউ তার প্রয়োজন পূরণকারী নেই, তার কথা স্বয়ং কুরআনে পাকের বিপরীতে চলে যাবে। আমাদের উচিত কুরআনে পাকের প্রত্যেকটি আয়াতের উপর ঈমান রাখা। মনে রাখবেন, যেইখানে সাহায্য করতে পারবে না যে আয়াতগুলো রয়েছে সেটা দ্বারা হচ্ছে হাকিকি সাহায্য, অর্থাৎ একমাত্র হাকিকি সাহায্য আল্লাহ তাআলাই করতে পারেন এবং তিনার দান ক্রমে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, তিনার দান ক্রমে ফেরেশতাগণ এবং নেক আল্লাহওয়ালাগণও মানুষদেরকে সাহায্য করতে পারেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ছোটবেলা থেকেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে এসেছি। আপনারা কি জানেন হযরতে জিবরিল আলাইহিস সালামের আসল নাম কি? তিনাকে কি নামে ডাকা হয়? তিনার কি নাম রয়েছে? আসুন আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম এর নাম আব্দুল্লাহ ও হযরতে মিকাইল আলাইহিস সালামের নাম উবাইদুল্লাহ এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালামের নাম হচ্ছে আব্দুর রহমান। এবং প্রত্যেক ওই শব্দ যেই শব্দের শেষে এল শব্দটা লাগানো থাকে, অর্থাৎ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আইজরাইল, এই যে এল শব্দ যেই নামের সাথে থাকবে তার সেই নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। সেই নামের অর্থ আরবিতে হচ্ছে আব্দুল্লাহ, এই অর্থে ব্যবহার হয়। প্রিয় ইসলামী ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নাম রয়েছে জিব্রাইল, এই নামটি হচ্ছে ইব্রানি ভাষার শব্দ যার অর্থই হচ্ছে আব্দুল্লাহ। জিব্রাইল শব্দটাকে আমরা কয়েকভাবে পড়তে পারি, অর্থাৎ আমরা জিব্রাইল এই রটাকে একটু টেনে পড়তে পারি, আবার জিব্রা রটাকে আমরা টান ব্যতীতও পড়া যাবে এবং বলা হচ্ছে আমরা যেভাবে বেশিরভাগ পড়ে থাকি সেটি হচ্ছে জিবরিল, এভাবেও পড়া যাবে। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হচ্ছেন ইমামুল মালাইকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের তিনি হচ্ছেন সরদার। যেমনটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিআফদালিল মালাইকা হুয়া জিবরিলু, আমি কি তোমাদেরকে সবচেয়ে ফজিলত মর্যাদাওয়ালা ফেরেশতাদের সংবাদ দিব না? তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ,
জি হ্যাঁ, আমাদেরকে সমস্ত ফেরেশতাদের থেকেও যিনি মর্যাদাওয়ালা, যিনার মহত্ব অনেক বেশি, যিনার শান শওকত সমস্ত ফেরেশতাদের থেকেও বেশি, তিনার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুয়া জিবরিলু, সমস্ত ফেরেশতাদের মধ্যে যার শান বেশি, সমস্ত ফেরেশতাদের মধ্যে আল্লাহর নৈকটবর্তী যে ফেরেশতা রয়েছে সেটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। মুসা বিন আবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালাগনি আন্না জিবরিলা ইমামু আহলিস সামাই, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসমানবাসীদের সরদার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমামুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের যে সরদার হজরতে জিবরাইল আলাইহিস সালাম এর প্রধান দায়িত্ব কী ছিল, আসুন আমরা জেনে নিই। বলা হচ্ছে হজরতে জিবরিল আলাইহিস সালামের প্রধান দায়িত্ব হচ্ছিল ওহী নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গাম নিয়ে সমস্ত আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের নিকট আসা যাওয়া। এখন আসুন আমরা জেনে নিই সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সমস্ত আম্বিয়াই কেরামের নিকট এসেছেন ওহী নিয়ে অথবা কোনো কাজে, কোন আম্বিয়াই কেরাম, কোন নবীর প্রতি, কোন নবীর কাছে হজরতে জিবরাইল আলাইহিস সালাম কতবার এসেছেন। বলা হচ্ছে হজরতে আদম আলাইহিস সালামের খিদমতে হজরতে জিবরাইল আলাইহিস সালাম 12 বার উপস্থিত হয়েছেন এবং হজরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম 4 বার উপস্থিত হয়েছেন এবং হজরতে নূহ আলাইহিস সালামের দরবারে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম 50 বার উপস্থিত হয়েছেন এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর দরবারে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম 42 বার উপস্থিত হয়েছেন এবং হজরতে ঈসা আলাইহিস সালামের খিদমতে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম 10 বার উপস্থিত হয়েছেন এবং হজরতে ইয়াকুব আলাইহিস সালামের খিদমতে হজরতে জিবরিল আমিন 4 বার উপস্থিত হয়েছে। হজরতে আইয়ুব আলাইহিস সালামের খিদমতে হজরতে জিবরিল আমিন 3 বার উপস্থিত হয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার আমরা শ্রবণ করি। আমরা তো শ্রবণ করলাম আমাদের আদি পিতার কথা, শ্রবণ করলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, শ্রবণ করলাম এই সমস্ত নবীগণের কথা যাদের কাছে কতবার এসেছে। তাহলে আসুন আমাদের প্রিয় আকা, মদিনার তাজেদার, রসুলদের সরদার, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুবাল্লিগিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দরবারে জিবরিল আমিন কতবার এসেছেন। বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরিল আমিন 3 বার আসেননি, জিবরাইল আমিন 10 বার আসেননি, জিবরিল আমিন 20 বারও আসেননি। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে কতবার এসেছেন? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরতে জিবরিল আমিন 24,000 বার আসার সৌভাগ্য অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এত হাজার বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পরও তিনি আরও আসার আগ্রহ থাকতেন এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাকে অধিক পছন্দ করতেন। এটা থেকে এও জানা গেল যে আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসে এমন বান্দাদের নিকট, এমন বান্দাদের সংস্পর্শে সব সময় থাকা ও তাদের সাথে থাকার আকাঙ্ক্ষা রাখা। এই হাদিস থেকে প্রিয় ইসলামী ভাইরা কি শ্রবণ করতে পারলাম? আমার নবীর প্রতি জিবরিল আমিন কেমন ভালোবাসা ছিলেন। বলা হচ্ছে রসুলের নিকট জিবরিল আমিন এত হাজার বার আসা হয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা এবার শ্রবণ করি হজরতে জিবরিল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোন আকৃতিতে উপস্থিত হতেন। আসুন আমরা জেনে নিই। হজরতে জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীর দরবারে বেশিরভাগই হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অতি সুন্দর সাহাবী যার নাম হচ্ছে হজরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলা হচ্ছে জিবরিল আমিন সব সময় বেশিরভাগ সময়ের মধ্যেই হজরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক সূরাতে আসতেন। মসজিদে নববীতে বাবুল বাকির একবারে নিকটেই বাবুল জিব্রাইল নামে একটি গেট রয়েছে, যা স্মৃতিচিহ্ন হিসাবে সংরক্ষিত আছে। এটি সেই স্থান যে দিক দিয়ে হজরতে জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীর দরবারে আসতেন। আর আশ্চর্যের বিষয় হলো হজরতে জিবরাইল আলাইহিস সালাম কোনো নবীর কাছে তিনার আসল আকৃতিতে উপস্থিত হননি, বরং সব সময় কারো না কারোর আকৃতি নিয়ে নবীগণ আলাইহিমুস সালামের দরবারে তিনি আসা যাওয়া করতেন। কারণ তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নূরের জ্যোতি ও দীপ্তি দিয়েছেন যে কোনো নবী তার প্রকৃত রূপ সহ্য করতে পারতেন না। কিন্তু হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরতে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দুবার দেখেছেন। প্রথমবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিবরিল আমিনকে বলেছেন, হে জিবরিল, আমি তোমার আসল সূরাত, তোমার আসল আকৃতিতে তোমাকে দেখতে চাই। আরেকবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিরাজে আমন্ত্রণ করলেন, তখন সিদরাতুল মুনতাহার সেখানে হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসল রূপে আসল আকৃতিতে দেখেছেন। হজরতে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্বের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন হজরতে জিবরাইল আলাইহিস সালামের আকার আকৃতি ও তার পোশাক কেমন রয়েছে? বিভিন্ন বর্ণনার সারাংশ হলো হজরতে জিবরিল আলাইহিস সালাম না খুব লম্বা না খুব খাটো, তিনি হচ্ছেন মাঝারি ধরনের। তিনাকে শুভ্র পোশাক পরিধান করানো হয়েছে, যা বিভিন্ন রত্ন ও লাল ইয়াকুত পাথর দ্বারা অলঙ্কৃত। হজরতে জিবরিল আলাইহিস সালাম এর চেহারা বরফের মতো সাদা, তিনার সামনের দাঁতসমূহ অত্যন্ত সুন্দর, যেটা কি বলা হচ্ছে সাদা রঙের। তার গলায় রয়েছে সৌন্দর্যমণ্ডিত মুক্তার হার। তার দুই বাহুর মধ্যে যে দূরত্ব রয়েছে বলা হচ্ছে 500 বছরের পথ চলমান। তার গলা লম্বা ও অত্যন্ত সুন্দর। তার পা সবুজ রঙের এবং পায়ের পিছনের অংশ হালকা হলুদ রঙের। প্রিয় ইসলামী ভাইরা, এই আকৃতির বর্ণনার মধ্যে বোঝা যাচ্ছে জিবরাইল আলাইহিস সালামের অবয়ব কেমন ছিলেন। বলা হচ্ছে দুই বাহু যে রয়েছে ওই বাহুর দূরত্ব কেমনভাবে উদাহরণ দেওয়া হচ্ছে, 500 বছরের রাস্তা চলমান যে দূরত্ব, ওই দূরত্ব জিবরাইল আলাইহিস সালামের দুই বাহুর মাঝখানে। প্রিয় ইসলামী ভাইরা, হজরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পাখা দিয়েছেন, যে পাখা দিয়ে তিনি উড়ে থাকেন, সেগুলো জাফরান দ্বারা নির্মিত। জিবরাইল আলাইহিস সালামের মোট 70,000 পাখা রয়েছে, যেগুলো পা থেকে মাথা পর্যন্ত বিস্তৃত। প্রতিটি পাখায় চাঁদ ও তারা সজ্জিত রয়েছে এবং তার দুই চোখের মাঝখানে সূর্য বিরাজমান। এবং আল্লাহ তাআলা হজরতে জিবরাইল আলাইহিস সালামকে হজরতে মিকাইল আলাইহিস সালামের 500 বছর পর সৃষ্টি করেছেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম প্রত্যেক দিন জান্নাতের একটি নহর রয়েছে, সেই নহরগুলোতে হজরতে জিবরাইল আলাইহিস সালাম গোসল করেন, অতঃপর নিজের শরীরকে ঝাড়া দেন। তখন আল্লাহ তাআলা তার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি পানির ফোঁটার মাধ্যমে একটি করে ফেরেশতা সৃষ্টি করেন। এরপর সেই ফেরেশতাগুলো বাইতুল মামুরে গিয়ে তাওয়াফ করেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে হাদিসটি শ্রবণ করলাম, জান্নাতের মধ্যে নহর রয়েছে, আর ওই নহরের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি গোসল করেন। আর হাদিসে শুনতে পেরেছি জিবরিল আলাইহিস সালামের 70,000 পাখা রয়েছে। একটু ভেবে দেখুন, জিবরিল আমিন এত হাজার পাখা নিয়ে যখন ওই নদীতে গোসল করে উঠে পাখাগুলো ঝাড়া দেন, কত ফোঁটা পানি পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রতিটি ফোঁটা পানির মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে ফেরেশতা
সৃষ্টি করেন এবং ওই ফেরেশতাগুলো বাইতুল মামুরে তাওয়াফ করেন, অতঃপর সেখানে তাওয়াফ শেষ করে কাবাতুল্লাহ শরীফের তাওয়াফে মগ্ন হন, অতঃপর সন্ধ্যায় আবার তেনারা ফিরে যান। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এবার শ্রবণ করব হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এর বয়স কত। জি, আমাদের তো একটু জানারও প্রয়োজন যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীগণ আলাইহিমুস সালামের বারগাহে উপস্থিত হয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কত হাজার হাজার বছর পার হয়ে গিয়েছে। ওই এত বছর সমূহ যে সমস্ত নবীগণের কাছে এসেছেন, তাহলে তিনার বয়স কত? কিন্তু এখনও তো ইন্তিকাল হয়নি তিনার, কিন্তু এখনও জীবিত আছেন। তিনার বয়স কত? আসুন আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করে নিই। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরিল, তোমার বয়স কত? হজরতে জিবরাইল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক্স্যাক্টলি বয়সের যে একটি সংখ্যা তা আমার জানা নেই, কিন্তু আমার এইটুকু জানা আছে যে হিজাবে আজমাত অর্থাৎ আল্লাহর যে নূরের পর্দা রয়েছে তার চতুর্থ স্তরে একটি তারা ৭০,০০০ বছর পর উদিত হতো, আর আমার জীবনে আমি সেই তারকাটি ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, আমার রবের সম্মান ও মাহাত্ম্যের শপথ, যে তারকাটি তুমি তোমার জীবনে ৭০,০০০ বছর পর একবার উদিত হতো, আর ওই তারকাটি তোমার জীবনে যে ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটি আমি ছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুমান করুন জিবরাইল আমিন আলাইহিস সালামের বয়সের কথা, যে বয়সের সংখ্যা তো মনে নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বোঝার জন্য বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার যে নূরের পর্দা রয়েছে তার চতুর্থ স্থানে একটি তারা ৭০,০০০ বছর পর একবার উদিত হতো, এবং ওই তারকাটি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালামের কত বয়স রয়েছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের তকদিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ হায়াত লিখে দিয়েছেন, কিন্তু আল্লাহ তারও পূর্বে, বরঞ্চ সমস্ত মাখলুকের সৃষ্টির পূর্বে আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন। যেমনটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরিহি। হে জাবির, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বস্তুর সৃষ্টির পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূর দ্বারা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। অর্থাৎ এ থেকেও আমরা এটা জানতে ও বুঝতে পারলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমাদের প্রিয় আকাকে নূর বানিয়েছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় তিনি অতি সুন্দর ও অনেক প্রিয় কথা তাফসিরে নাইমিতে লিখেছেন। তিনি বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাগড়ি মুবারক খুললেন এবং মুবারক মাথার দিকে ইশারা করলেন, এবং যখন জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক মাথার দিকে তাকালেন, তখন তিনি দেখলেন ওই তারকা যা নিজের জীবনে ৭২,০০০ বার দেখেছে, সেই তারকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক মাথায় ঝলমল করছিল। সুবহানাল্লাহ। সুতরাং এই থেকেও জানা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে নূর বানিয়েছেন। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে তো আমার নবীকে নূর বলেছেন, যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন,
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে তোমাদের নিকট নূর এবং কিতাব এসেছে। এবং তাফসির ইবনে আব্বাসের মধ্যে রয়েছে যে এখানে যে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য। এই জন্য তো আশিকদের ইমামে আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি বলেন, সুবহ তৈবা मैं हुई बटता है बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে কপালে নূর ছিলাম এবং তার পিঠে মুক্তারূপে ছিলাম। যখন কাফিররা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য একটি যে যন্ত্র রয়েছে সেখানে বসালেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বললেন, আলাকা হাজাতুন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কি কোনো প্রয়োজন রয়েছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, কিন্তু তোমার থেকে নয়। অতঃপর জিবরাইল আবার বলছেন, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কি কোনো প্রয়োজন রয়েছে সাহায্যের? ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় উত্তর দিলেন, প্রয়োজন আছে, কিন্তু তোমার থেকে নয়। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রভুর নিকট কি কোনো প্রয়োজন রয়েছে, কোনো সাহায্য চাওয়ার রয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন না, বন্ধুর নিকট বন্ধুর তো কোনো আবেদন তো থাকতেই পারে, প্রয়োজন তো থাকতেই পারে। জিবরাইল আমিন বললেন, তাহলে আপনার বন্ধুর নিকট প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এই অবস্থায় সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুয়া আ'লামু বিহালি মিন সুআলি ইলাইহি, আমার বন্ধু তো এমন যে তিনি আমার চাওয়ার আগেই আমার অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে ইরশাদ করেছেন, জিবরাইল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসলেন, এই কারণে আমি জিবরাইল আলাইহিস সালামকে বলেছি, হে জিবরাইল, আমাকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, তখন আমি তোমার এই নেকির কাজের, তুমি যে সাহায্য করার জন্য এসেছো, তার প্রতিদান আমি দিব। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মিরাজে গিয়েছেন, তখন সিদরাতুল মুনতাহা থেকে যখন উপরে যাচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলছিলেন, হে জিবরাইল, তোমার প্রভুর নিকট কি তোমার কি কোনো কিছু চাওয়ার রয়েছে? জিবরাইল আমিন বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, প্রভুর নিকট আপনি আমার এই আরজটি পেশ করবেন, আমাকে যেন এই ক্ষমতাটি, এই দায়িত্বটি দেওয়া হয়, যখন আপনার উম্মতরা পুলসিরাতের পুল অতিক্রম করবে, তাদের পায়ের নিচে যেন আমার পাখাগুলো বিছিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ, কি শান রয়েছে ওই আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সদকায় এই উম্মতের। প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠান এখানেই আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য নতুন এক পর্বে। সেই সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি